নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে। এটি কিন্তু আমাদের খুবই পছন্দের একটি রেসিপি। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটি পেলে খুবই খুশি হয়ে যায়। আমাদের বাড়িতে প্রায়শই এই রেসিপিটি হয়ে থাকে। আজকে এই রেসিপিটি আমি খুবই সহজ উপায়ে ও খুব কম তেল দিয়ে স্বাস্থ্যকরভাবে আপনাদেরকে করে দেখাবো। তাছাড়া অনেক সময় চাউমিন রান্না করতে গেলে গলে যায় অথবা চাউমিনটা দলা পাকিয়ে যায়। তো এই পদ্ধতিতে রান্না করলে চাউমিনটি কিন্তু একেবারে গলবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব রিফাইন অয়েল। এবার জলটাকে একটু উষ্ণ গরম করে নেব। তেলটা দেওয়াতে কিন্তু চাউমিনটা সেদ্ধ করলে একদম ঝরঝরে থাকবে। জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন চাউমিনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাউমিনটাকে একটি ফুটো গামলায় নামিয়ে নেব। আমি এরকম ফুটোযুক্ত গামলায় চাউমিনটাকে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি চাউমিনের মধ্যে রিফাইন তেল মাখিয়ে নেব। এতে করে কিন্তু চাউমিনটা একটার গায়ে একটা লেগে যাবে না। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার একটি খুন্তির সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালো করে ভুজিয়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। আর ওই কড়াইতেই আরও একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আলু। আমি এখানে আলু দিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন। এটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন, কারণ আমি আগে থেকে কিন্তু চাউমিনটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব ডিমের ভুজিয়াগুলো। ডিমের ভুজিয়াটাকে দিয়ে আমি আবারও চাউমিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চাউমিনগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট 2 ধরে ভেজে নিলেই কিন্তু আমাদের চাউমিন পুরো রেডি হয়ে যাবে। এবার ওপর থেকে সামান্য টমেটো সস দিয়ে পরিবেশন করলেই কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। দেখুন চাউমিনটি কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, একটির গায়ে কিন্তু আরেকটি লেগে নেই। তাছাড়া বাড়ির ছোটরা কিন্তু প্রায়শই আমাদের কাছে এই রেসিপিটি খাওয়ার জন্য আবদার করে থাকে।
তো আপনারা খুবই সহজ উপায়ে এই রেসিপিটি তাদেরকে করে দিতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।